ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা আমি সন্ধ্যেবেলা থেকেই শুরু করলাম, তার কারণ হচ্ছে আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। আর সেটা কোথায় যাচ্ছি তো তোমাদেরকে পরে সবই বলছি। চলো তাহলে এখন বেরোচ্ছি, সবই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবাই মিলে চলে এসেছি আমরা এখন মেলাতে। আর এখন ঘড়িতে বাজছে ঠিক সন্ধে 7:15। মেলাটা হচ্ছে বর্ধমানের কৃষ্ণসায়র পার্কে। আর এই মেলাটার নাম হচ্ছে ফুল মেলা, মানে পুষ্প মেলা আর কি। তো তোমরা এই যে দেখতে পাচ্ছ সামনে একটা বড় লেক আছে, পুরো এই লেকটা জুড়েই হচ্ছে মেলাটা। আর লেকটা কত বড় তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। আর ওই যে দূরে দূরে যে লাইটগুলো জ্বলছে সবই কিন্তু কাউন্টার। তো মেলা তো শুরু করলাম। প্রথমেই ছিল হচ্ছে বাদাম। আর মেলা মাত্রে তো বাদাম থাকবেই, আর মামুনি তো বাদাম কিনবেই। এটা প্রত্যেকটা মেলাতেই মামুনি করে, ভীষণ ভালোবাসে বাদাম খেতে। তারপরে এই দেখো তোমাদেরকে কাউন্টারগুলো একটু দেখিয়ে নিচ্ছি। সব কাউন্টার তো দেখানো সম্ভব না, অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর একদিকে হচ্ছে দোকানপাট, আর আরেক সাইডেই হচ্ছে লেকটা। এই যে গোল মতো ছাদালার যেই জায়গাটা দেখতে পাচ্ছ, মানে ঘরটা, এটা কিন্তু একসময় অ্যাকোরিয়াম ছিল, খুব সুন্দর সুন্দর মাছ ছিল ভেতরে, এখন আর নেই। আর এইখানে দেখো পাঁশকুড়ার চপ। আমার কিন্তু পাঁশকুড়ার চপ খেতে একদমই ভালো লাগে না, তো আমরা তার জন্য খাইনি। আর এই গাছগুলো দেখো, এগুলোকে বলছে সঞ্জীবনী গাছ। এই রকম শুকনো থাকে আর জলে দিলে এরকম তাজা হয়ে যায়। এই গাছগুলো কিন্তু আমি নিয়েছি, আমিও নিয়েছি, রুমাদিও নিয়েছে। আর এখানের জিনিসগুলো দেখো কি সুন্দর না, সব কাঠের জিনিস। আমার তো ভীষণ ভালো লেগেছে এই দোকানটা। আর মেলাতে কে কে এসেছে সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। এসেছি হচ্ছে আমি, মামুনি আয়ুষ, আর মিতার মেয়ে তুলি, আর ওর হাজব্যান্ড বিপ্লবদা, আর সাথে ছিল রুমাদি। দেখো টেবিলগুলো কত সুন্দর, তাই না? টেবিলগুলো করা আছে আর ওপরে সুন্দর সুন্দর ড্রয়িং করা আছে। প্রত্যেক বছরই এই টেবিলগুলো আসে, মানে এই দোকানটা আসে আর কি। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু কিনে রাখবো কোথায়, তো তার জন্য কেনা হয় না, শুধু দেখি আর কি। আর দেখো কীরকম ভিড় এই সময়। তারপরে যেতে যেতে দেখছি এই দোকানটা, এখানে দেখো অনেক রকমের পাপোশ আছে, কার্পেট আছে, অনেক জিনিস আছে এই দোকানটাতে। তো এই দোকানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ দেখলাম। আর প্রচুর রকমের এই দেখো দোকানগুলো তোমাদেরকে একটু একটু কেটে কেটে দেখাচ্ছি। পুরো মেলা তো তোমাদেরকে ঘুরিয়ে ভালোভাবে দেখাতে পারবো না, তাই যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি। এখানে প্রচুর জামা কাপড়েরও দোকান আছে। আর এই দেখো এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার সাইজের ছিল না বলে নিতে পারলাম না, ভীষণ দুঃখ লাগছিল সেই সময়। ভিডিওটা আমি দুটো পার্টে তৈরি করেছি, তার কারণ হচ্ছে পুরো মানে ভিডিও ঘোরা, ফুল দেখানো, খাওয়া দাওয়া পুরোটাই যদি আমি একটা ভিডিওতে দিতে যাই তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো তার জন্য অল্প অল্প করে কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করেছি। আর সেটাই দেখো তোমরা। আর এখানে ফটো তোলার জন্য একটা জায়গা করেছে, সেটা তো দেখালাম। আর আমরা ঢুকেছিলাম সাইড দিয়ে আর কি। আর এই মেলাতে হচ্ছে 4টে গেট, তো আমরা এই সামনের গেটটা দিয়ে ঢুকিনি, আমাদের কাছাকাছি যে গেটটা সেটা দিয়েই ঢুকেছিলাম। আর এই গেটটা দেখো কত সুন্দর, তাই না? এদিকেই মেনলি লাইটটা করেছে। আর এই জিনিসটা দেখো কি সুন্দর, ভীষণ ভালো লাগছিল। আর অনেকে কিন্তু এই জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোও তুলছিল, আমিও তুলেছি। আর শুধু আমি না, যারা যারা এসেছে সবাই তুলেছে ফটো। ভীষণ ভালো লাগছিল এই ঝর্ণাটা। ফুল মেলাতে আসবো আর ফুল দেখাবো না সেটা তো হতেই পারে না। দেখো কত বড় বড় এখানে ডালিয়া ফুটে আছে, প্রচুর রকমের চন্দ্রমল্লিকা আছে। আর আমাদের বাড়িতেও তো প্রচুর চন্দ্রমল্লিকা ফুটেছে, মানে আঙ্কেল আর কি গাছ লাগিয়েছে, সেখানে সুন্দর করে করে চন্দ্রমল্লিকা ফুটিয়েছে আর কি। সেটা তো তোমাদের সাথে আমি সবই শেয়ার করেছিলাম। এখানে ডালিয়াগুলো দেখো বিভিন্ন কালারের আর বিভিন্ন রকমের, বেশ ভালো লাগছিল। আর এখানে প্রচুর চন্দ্রমল্লিকা আছে, পাতা মনে হচ্ছে দেখাই যাচ্ছে না। দেখো ওপর থেকে একদম পুরো এক ঝাঁক ফুল, তাই না? একদম পুরো ফুলদানির মতো লাগছে। আমি যে আগের দিনের ভিডিওটা ছেড়েছিলাম আঙ্কেলের যে গাছ
চন্দ্রমল্লিকা গাছের। তো আমাকে একজন বলেছে যে দিদিভাই দেখে মনে হচ্ছে এটা ফুলদানি, মানে টবের মধ্যে ফুল ফুটেছে লাগছে না, তো একদমই লাগছে ফুলদানি। তো তার জন্য আমিও বললাম যে দেখো চন্দ্রমল্লিকাগুলোকে একদম ফুলদানির মতো লাগছে, গাছের মতো তো লাগছেই না। আর এখানে ছোট ছোট গাছও আছে, এই দেখো বিভিন্ন রকমের গাছ, যদিও আমি গাছের নামগুলো জানি না। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আমার গাছের নাম একদমই মনে থাকে না। আর এই দেখো এই অ্যাডেনিয়ামগুলো দেখে আমার সেই মেলার মধ্যেই একজনের নাম মনে পড়ে গেছিল, আর সে হলো সুব্রত। সুব্রত ভাইয়েরও কিন্তু এইরকম অ্যাডেনিয়ামের ভীষণ শখ, আর কালেকশানগুলোও দারুণ দারুণ ভিডিওতে শেয়ার করে দেখি। তো মেলার মধ্যে আমি অ্যাডেনিয়ামগুলো দেখছি আর সুব্রত ভাইয়ের কথা খুব মনে পড়ছিল। তো দেখো বিভিন্ন রকমের অ্যাডেনিয়াম আছে, আর এই অ্যাডেনিয়ামগুলো দেখো গাছগুলো শুধু কি সুন্দর, তাই না? আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অ্যাডেনিয়ামগুলো দেখছিলাম যে কত সুন্দর করে বছরের পর বছর যত্ন করে এই গাছগুলো তারা বানায়। কেননা আমার আঙ্কেলও অনেক অ্যাডেনিয়াম লাগিয়েছে, আমি দেখি যে যত্ন করে করে রাখছে, আর গোড়াটা নাকি যত সুন্দর হবে গাছটা নাকি তত সুন্দর। তো সত্যি যে মাঝখানে যে কাণ্ডটা কত সুন্দর লাগছিল কাণ্ডটা দেখতে। তো চলো এখানেও দেখো বিভিন্ন রকমের ক্যাকটাস আছে, এই দেখো বিভিন্ন রকমের ক্যাকটাস। তো যদিও এগুলো ক্যাকটাস বলে না, কি একটা বলে লেখা ছিল, তো আমার তো সবই ক্যাকটাস লাগে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর যেহেতু ফুলের মেলা, তো ফুলগুলোকে না দেখালে ভালো লাগবে? ভালো লাগবে না। তো তার জন্যই আমি কি করেছি, দুরকমভাবে মানে দুটো পার্ট করেছি আর কি। আর এই ক্যাকটাসটা আমার বেশি ভালো লেগেছে। তো এই পার্টে আমি ফুলগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, শুধু ফুল না বিভিন্ন রকমের গাছও আছে, চলো তোমাদের আস্তে আস্তে সবই দেখাচ্ছি। আর এখানে দেখো পাতাবাহার সব রেখেছে, বিভিন্ন রকমের পাতাবাহার আছে। আর এখানে হচ্ছে নানা রকমের আরও ফুল গাছ আর কি। দেখো এখানে পিটুনিয়া আছে, নানা রকমের গাছ আছে। গাছ তো প্রচুর রকমেরই আছে, বাট পিটুনিয়াটাই আমার মনে আছে, তাই পিটুনিয়াটাই বললাম। তো দেখতে দেখতে যাচ্ছি, আর এই যে এখানে মামুনি আর রুমাদি ফটো তুলে সেইটা আবার দেখতে খুব ব্যস্ত। তো আমি যে ভিডিও করছি ওরা প্রথমে বোঝেনি, পরে বুঝেছে মামুনি। তো বিভিন্ন রকম ফটো দেখতে ব্যস্ত, আর আমি এইদিকে ভিডিও করে নিচ্ছি। এই দেখো কি সুন্দর করে তৈরি করা, এটা দেখো এক একটা মানে সেট করা আর কি, দেখো। তাই ভাবি মানুষ কত মাথায় বুদ্ধি বার করে করে এই জিনিসগুলো বানায়, খুব সুন্দর লাগছিল। এবার চলে এসেছি সবজির কাউন্টারে। দেখো এখানে বেগুন হয়েছে, তারপরে ওলকপি, ফুলকপি সবই আছে, তার সাথে এখানে ফলও আছে। এই যে দেখো কামরাঙ্গা গাছ, আর তারপরে এই যে এখানে স্ট্রবেরি আছে, বিভিন্ন রকমের গাছ আছে। তারপরে এখানে আমড়া আছে, এই আমড়া গাছটা আমাদের বাড়িতেও আছে। আর ওই দেখো কমলা লেবু, ছোট্ট ছোট্ট লেবু হয়েছে। আর এই মেলাতে গাছ তো আছেই, তার সাথে কিন্তু প্রত্যেক বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আর তখনও হচ্ছিল, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো পরের যে পার্টটা আছে সেটা আমি এর পরের দিনই তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমাদের এই ভিডিওটা যেমন ভালো লাগবে, ওই ভিডিওটাও তোমাদের খুবই ভালো লাগবে। আর নতুন বন্ধুরা অনেকেই আমার পরিবারে এসেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আর একটু ওয়েট করো, আমি ঠিক তোমাদের কাছে চলে যাব। আর পুরনো বন্ধুরা তোমরা আমাকে খুব হারে ভালোবাসা দিচ্ছ এবং দিয়েছো, আশা করি পরেও দেবে। আর এই দেখো বেলুন। তো ঠিক আছে, পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এইটুকুই।